আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে সারা জাতির সাথে আমরাও দুঃখ ভারাক্রান্ত। আমরা সবাই জানি 24-এর গণবিপ্লবে যারা সম্মুখ সারিতে থেকেই নেতৃত্ব দিয়েছেন, তাদের একজন আপনজন ছিলেন শহীদ শরীফ ওসমান সাজু। হাদি আজকে দুনিয়া থেকে চলে গেছে। তার যাওয়াটা এইভাবে কেউ ধারণা করে। এই মোবাইলটা কার? হাদির আপনাকে কি কথা বলা লাগবে শুনেন না? কারণ হাদিরা বাংলাদেশের পক্ষে কথা বলত, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে। হাদিরা আপন সংস্কৃতির কথা বলত। হাদিদের উচ্চারণ ছিল অপসংস্কৃতির বিরুদ্ধে। হাদিরা কোটি তরুণের প্রাণে গ্রহের আগুন জ্বালিয়ে দিয়েছিল। এই দেশ, এই জাতি আমাদের দেশ এবং জাতির পাহারাদারি আমাদেরকেই করতে হবে। কোনো কালো চিলকে আমাদের ভাইকে আর ছু মারার কোনো সুযোগ আমরা দেব। এটাই ছিল তাদের অঙ্গীকার। তারা বলেছিল জীবন দিব, তবুও 24 দিব। এটা কেন বলেছিল আমরা সবাই বুঝি। এটাই তাদের উপর। তারা কারো দিকে অন্যায়ের হাত বাড়ায়নি, কারো উপর নির্ভর করেনি। হাদি আজীবন ইনসাফের কথা বলেছে। এমনকি বলতে বলতে এটাও বলেছে যে আমার শত্রুর প্রতি আমি ইনসাফ করছি। আমি কোনো শত্রুর উপরেও বেইনসাফি করতে চাই না, এবং কেউ বেইনসাফি করুক সেটাও আমরা দেখতে চাই। এমনই একটা নির্মল চরিত্রের ছেলে, যে আসলেই অনেকের অন্তরে জায়গা করে নিয়েছে। অনেকের ভালোবাসাটাই সম্ভবত তার জন্য কারো কিন্তু সহ্য করা কঠিন হয়ে গেছে। এই জন্যেই তারা ষড়যন্ত্র করে দুনিয়া থেকে তাকে উঠিয়ে দিয়েছে। কিন্তু যারা বিপ্লবী, তাদেরকে খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না, বরঞ্চ সেই চেতনা আরও ছড়িয়ে যায়। গতকালকের জানাজা সারা দুনিয়া প্রত্যক্ষ করেছে, এবং আমরা মনে করি সারা দুনিয়ায় আমরা শপথ নিতে চাই, আল্লাহ তাআলা যে দেশে আমাদেরকে পয়দা করেছে, এই দেশ, এই জাতির জন্য আমাদের সর্বোচ্চ দিয়েই আমরা লড়ে যাব এবং আমরা আশাবাদী এই জাতি ইনশাল্লাহ সব ধরনের ফেসিবাদের কবল থেকে মুক্ত হবে, সব ধরনের অন্যায় অবিচার থেকে মুক্ত হবে, বৈষম্য থেকে মুক্ত হবে, দুর্নীতির করাল গ্রাস থেকে মুক্তি পাবে। আমরা দুর্নীতির সেই দুর্ভেদ্য জাল বেড়া একবারেই ভেঙে তছনছ করে দেব। এ পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তাহলে হাদি এবং হাদিদের আত্মা শান্তি। এই 24-এ যারা জীবন দিয়েছে, যারা লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আল্লাহ তাআলা তাদের সমুদ্র হাদি সহ শহীদ হিসেবে, যারা আহত পঙ্গু হয়ে বেঁচে আছেন, আল্লাহ তাআলা জীবন্ত এই শহীদদেরকে তার কাজ বিগ্রহ থেকে সাহিত্য করবে এবং এই জাতিকে তাদের থেকে প্রেরণা নিয়ে নিজেদের কর্তব্য আদায়ের করবে। আজকে রাজনৈতিক দলগুলোর উপর অনেক বড় দায়িত্ব। দোয়া করবেন প্রিয় দেশকে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই চাই পারস্পরিক ভুল বুঝাবুঝি ভুলে আমরা সামনের দিকে এগোতে পারি। আল্লাহ যেন একটু আদর্শ এবং কৌশল দলগুলোর ভিন্নতা থাকবে, সেই লড়াই হোক বুদ্ধিবৃত্তি, সেই লড়াই হোক মুক্তি, এবং সেই লড়াই হোক মানবতার কথা। দেশ নয়, ব্যক্তি নয়, জাতি বড়, ব্যক্তি নয়, দল নয়, জাতি বড়। সেই কথার উপরে আমরা যেন রাজনৈতিক দলগুলো আমাদের পথ রচনা করে সামনে এগোতে পারে, আমরা সেটা করতাম। আমরা বেদনাদায়ক এই হত্যাকাণ্ডে তার মা সহ পরিবারের সদস্যবৃন্দ, তার সংগঠনের সহকর্মীবৃন্দ এবং তাকে যারা ভালোবাসেন, যারা আঘাত করেছে, আমরা তাদের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা তাদেরকে শান্তি দিন, সবর দিন, ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। গতকালের জানাজায় বারবার উচ্চারিত হয়েছে, খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই।
সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট নয়। জনগণের দাবি আশা করি প্রধান উপদেষ্টা সহ যে সকল দলই সেখানে উপস্থিত ছিলেন তারা জনগণের পালস বুঝতে পেরেছেন। জনগণের প্রাণের প্রতি সম্মান দেখে অতি দ্রুত সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। যদি এই খুনিরা পার পেয়ে যায় তাহলে আপনার আমার কারো জীবনে নিরাপদ হওয়া যাবে না। তবে হ্যাঁ, আমরা খুনিরা খুন করবে তাই বলে আমরা আমাদের দায়িত্ব পালনে অবহেলা করবো না, তা হবে। ওই খুনিদেরকে আমরা পরোয়া করি না। আমরা বিশ্বাস করি যিনি আসমান জমিনের মালিক তিনি আমাদের জীবনেরও মালিক, যিনি আসমান জমিনের মালিক তিনি আমাদের নিরাপত্তারও মালিক। সুতরাং আমাদের জীবন আমাদের নিরাপত্তা মহান আল্লাহর হাতে তুলে দিলাম। আল্লাহ দিন দেশ জাতির জন্য যেভাবে আমাদের জীবন পছন্দ করে আল্লাহ যেন সেইভাবেই আমাদের থেকে আমাদের জীবনগুলো কবুল করেন। আপনারা দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। অনেক দূরে আপনারা কষ্ট করে এখানে এসেছেন। আল্লাহ আপনাদেরকেও আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে জাতির জন্য কল্যাণের পক্ষে ইনসাফ এবং ন্যায়ের পক্ষে বল্লভ ভাই এই দেশকে সব ধরনের বেশিবাদ মুক্ত করার লক্ষ্যে একসাথে লড়াই করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সামনে তো